আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামে একতলা একটি বাড়ির ডিজাইন, যেটি গ্রামে শহরে উভয় ক্ষেত্রেই করতে পারবেন। সামনের ফ্রন্ট সাইডটি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো আশা করি আজকে আপনার এই বাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ফলে আমরা এরকম নিত্য নতুন দিন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। বাসাবাড়ি করতে চাইলে আপনাদের উপকারে আসবে অবশ্যই। তো আপনাদের বাজেট যদি আপনার সর্বনিম্ন ৳২০,০০,০০০ থাকে তাহলে আপনারা এ বাড়ির ভিডিওটি দেখতে পারেন। ফলে আপনার স্ট্রাকচারের এবং প্ল্যানের সবকিছু ডিটেইল আপনারা বুঝতে পারবেন। তো আমরা মাটি খনন থেকে শুরু করে ১ম এ শর্ট কলাম কিভাবে করবেন, কিভাবে বিম আসবে, রড কিভাবে গাঁথনি করবেন, সম্পূর্ণ একটি ধারণা আপনাদের মাঝে দিয়ে রাখি, যাতে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হয়। এরপরে আমরা বলি আপনাদের যে আপনাদের এই বাড়ি নির্মাণে কি পরিমাণে সিমেন্ট লাগবে, কি পরিমাণে ব্রিক লাগবে এবং কি পরিমাণে বালি লাগবে এ সম্পর্কে আমরা পরিপূর্ণ একটি ধারণা আপনাদের দিয়ে রাখি। তো আসলে আ যে ক্লায়েন্টের জন্য আমরা এই ডিজাইনটি করছি তিনি অনেক হ্যাপি যে ফন্ট সাইজটি উনার পছন্দ মতো করা হইছে এবং কালার তার পছন্দ মতো দেওয়া হইছে। তো আপনারা চাইলে এখানে কালার পরিবর্তন করতে পারেন। আপনাদের মনের মতো করে কালার পরিবর্তন করতে পারবেন এবং সানসেট গুলোও পরিবর্তন করতে পারবেন আপনাদের মনের মতো করে। তো যদি ভালো লাগে অবশ্যই বা আপনার যদি এরকম বাসা করার মতো জায়গা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের কমেন্ট বক্সে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সামনে আপনার জায়গার মাপ অনুযায়ী কোনো প্ল্যান আনলে অবশ্যই আপনাকে মেনশন করে দিব যে আপনার এই বাসার সাথে আপনি এই ফ্লোর প্ল্যানটি দেখতে পারেন বিস্তারিত। তো আমরা যদি ফ্লোর প্ল্যানটি নিয়ে আসি আপনাদের মাঝে ৩% জায়গা যদি আপনাদের থাকে ৪২ ফিট বাই ৪৬ ফিট, অর্থাৎ আপনার যদি এর থেকে কমও থাকে তারপরেও করতে পারবেন। তবে যদি আপনার এই পরিমাণে জায়গা থাকলে তাহলে আপনার বেডরুম একটু বেশি হবে। সামনে আমরা পোর্চের ডিজাইন দিয়ে ২ টি বেলকনি দিয়ে আমরা ১ম এ একটি লিভিং রুম দিছি এবং ২ সাইডে ২ টি বেডরুম দিছি যথেষ্ট পরিমাণে। এবং এখানে ভিতরে স্পাইরাল সিঁড়ি আছে। ইন্টেরিয়র ডিজাইনের জন্য খুব ভালো একটি সিঁড়ি, যেটাকে আমরা বলে থাকি, এবং লাক্সারি যেভাবে। তো কিচেন থেকে শুরু করে সবকিছু আমরা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী দিয়ে রাখছি, যেখানে আপনার আম একটি রুমে কিছু ফার্নিচার সুন্দরভাবে বসতে পারবে। তো আমরা পরবর্তীতে চলে আসবো এটার এস্টিমেট সম্পর্কে। আমরা ১ম এই বলে রাখি আপনাদের যে আমরা শুধু সিভিল ওয়ার্ক এর জন্য এখানে যাবতীয় খরচ দিয়ে রাখছি এবং টাইলসের জন্য, দরজা জানালার জন্য বিস্তারিত আলোচনা করছি। তো আপনারা যদি এই বাসাটা নির্মাণ করতে চান, আপনার সিমেন্ট থেকে শুরু করে সিমেন্ট, বালি, ব্রিকেট, ইটের সংখ্যা, ১৬ মিলি রডের সংখ্যা, ১২ মিলি রডের সংখ্যা, স্ল্যাবের রিং এর জন্য এবং সবকিছু মোটামুটি একটি ধারণা দেওয়া হইছে। তো আপনার হাতে যদি ১৮ থেকে ২৪ লক্ষ টাকার মতো বাজেটের কোনো বাড়ি করার প্ল্যান থাকে তাহলে আপনারা এ বাড়ির কাজ শুরু করে দিতে পারেন। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে একটি ৩% জায়গা বা ৪ টি বেডরুম, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, খুব সুন্দর করে একটি একতলা বাড়ি সম্পর্কে আলোচনা করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যে আমরা শর্ট কলাম থেকে শুরু করে বিম লেআউট কিভাবে মাটি খনন করবেন এবং রোডের সংক্ষিপ্ত একটি কলামের ধারণা আপনারা দিয়ে দেই ১ম এই, যে আপনারা বুঝতে পারেন যাতে আপনাদের বাসাতে কি পরিমাণে সিমেন্ট লাগবে, কি পরিমাণে বালি লাগবে, কি পরিমাণে ইট লাগবে। এক কথায় ফ্লোর প্ল্যান থেকে শুরু করে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের এস্টিমেট সহ বুঝাই দেব যে আপনার এই বাড়িটি করতে কি পরিমাণে খরচ লাগবে। তো আপনার যদি বাসা করার প্ল্যান থাকে বা আপনি যদি সামনে ফিউচারে বাসা করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে অবশ্যই আপনার জায়গার মেজারমেন্ট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি হলে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখে আপনারা কমেন্ট বক্সে আপনার জায়গার মেজারমেন্ট দিয়ে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মাঝে সেটি মন্তব্য করবেন। অবশ্যই যে আপনার ভালো লাগলেও ভালো বলবেন, আর ভালো না লাগলেও সেটি মন্তব্য করবেন। আমরা নেক্সট টাইমে ভালো করার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, বর্তমান সময়ে ভূমিকম্পর মাত্রার অনুযায়ী এবং ১ তলা থেকে ১০ তলা যত তলাই করুন, আপনারা একটু চেষ্টা করবেন যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে সুন্দর করে একটি লেআউট, স্ট্রাকচার ডিজাইন, আ কলাম, স্টেয়ার সবকিছুর এবং কি ফ্লোর প্ল্যান লেআউট সবকিছু যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন এবং আপনার সেই বাড়িতে বসবাস করে আরামদায়ক ফিল করেন। তো আমরা এরপরে চলে আসবো আপনাদের মাঝে যে বাড়িটির ইন্টেরিয়র দিক থেকে। বেডরুম থেকে শুরু করে ৪ টি বেডরুম আছে আমাদের। আশা করি আপনারা চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইন্টেরিয়র, এক্সটেরিয়র ডিজাইন এবং কনস্ট্রাকশন এর কাজ, যেকোনো কাজ আমাদের দ্বারাই করাইতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের সাথে সবকিছু কমিটমেন্ট ঠিক থাকে বা বাজেটে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ইন্টেরিয়র কাজও খুব সুন্দর করে দিয়ে থাকি। বর্তমান সময়ে মডার্ন ইন্টেরিয়র আমরা নিয়ে আসি আপনাদের মাঝে। ৪ টি বেডরুমের খুব সুন্দর করে আমরা এক কথায় একটি ক্যাবিনেট, একটি বেড, সাথে একটি ড্রেসিং টেবিল রাখার জন্য অন্তত বেডরুমটা কি সাইজের হবে সেক্ষেত্রে আমরা ১ম এই প্ল্যান করে সেটি এদিক ওদিক সরিয়ে হলেও আমরা সেটি চিন্তা ভাবনা করি যে কোনটা কোন দিকে দিলে ভালো হবে। তো আপনার ডিনার ওয়াগন থেকে শুরু করে ডাইনিং স্পেস আশা করি আমরা ক্লায়েন্টের মনের মতো করে দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে রং কালার আমরা একটু তারতম্য করতে পারি, রং ব্যবহার আলাদা করতে পারি। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন, এ কারণেই যে আমরা আপনাদের জন্য এই নতুন ভিডিওগুলো নিত্য নতুন দিন নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমরা যদি ফ্লোর প্ল্যানটি নিয়ে আপনার কথা বলি ৩৫ ফিট বাই ৩৫ ফিট, অর্থাৎ আপনার যদি ৩% কমপক্ষে ৩% জায়গা থাকে তাহলে আপনারা এই বাসার ডিজাইনটি করতে পারবেন। আমরা ৪ টি বেডরুম দিয়ে একটি কিচেন রুম, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, ২ টি বেলকনি, একটি পোর্চের ডিজাইন, প্রশস্ত পোর্চের ডিজাইন এবং সামনের দিকে সিঁড়ি, লিভিং ডাইনিং মিলে খুব সুন্দর করে ফ্লোর প্ল্যানটি সাজানোর চেষ্টা করছি। তো এবার চলে আসবো আপনাদের মাঝে আমরা এবারের বিল্ডিং এর কস্টিং সম্পর্কে
পূর্ণ একটি ধারণা দিতে। তো এই বাড়িটিতে আপনার কি পরিমাণে খরচ যাবে সে সম্পর্কে আমরা একটি ধারণা দিব। প্রথমত সিমেন্ট, স্থানীয় বালি, সিলেট বালি, ব্রিকেট এবং ইটের সংখ্যা ১৬ মিলি রডের সংখ্যা, ১২ মিলি রডের সংখ্যা, স্ল্যাবের সংখ্যা, স্ল্যাবের জন্য ১০ মিলি রডের রিং এর জন্য ১০ মিলি রড এবং বেসের জন্য ৮ মিলি রড। এক কথায় আপনার সিভিল ওয়ার্কের জন্য যাবতীয় কাজের এবং মোটামুটি আপনাদের মাঝে যে ধারণাটা আমরা দিয়ে রাখবো যে আপনার হাতে যদি ২২ লক্ষ টাকা থাকে বা আপনার বাজেট যদি ২২ লক্ষ টাকার মধ্যেই হয়ে থাকে তাহলে আপনারা এই বাসার কাজ ইনশাআল্লাহ শুরু করে দিতে পারেন। আবারও যদি ভালো লাগে অবশ্যই আমাদের WhatsApp নাম্বারে যেকোনো সমস্যা বাসা বাড়ির আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিজাইন ড্রয়িং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিয়ে থাকি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।